মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত অভাব, এত কষ্ট, তাও কখনো মুখের হাসি মেলায় না। না, আমায় কিছু একটা করতে হবে, কিছু একটা ভাবতে হবে। এই তো স্যার এসে গেছেন। বসুন বসুন বসুন। না না না, নট এগেইন। না, মানেটা কি? এখন থেকে এটাই হবে, আর রোজ হবে, আর আপনাকে খেতেও হবে। বসুন। আর তোমার বেচাল চলবে না, শ্যামলী এসে গেছে। খুব মজা হচ্ছে নাকি? উনি আমাকে বোকা বানিয়ে এই সমস্ত ঘাস ফুস খাইয়ে দেবেন আর আমি খেয়ে নেবো, এটা থেকে খুব আনন্দ পাবে তুমি। হ্যাঁ ওহ দাদা ভাই, তুই যে কি করে রোজ দিন এই বোরিং খাবার খেতে পারিস কে জানে। সত্যি স্যার, আপনি এটা খেয়ে দেখুন না। আগের বার যখন নানা করেছিলেন, তারপর আঙুল চেটে খেয়েও ফেললেন সবটা। রোজ রোজ কি মাছ মাংস ভালো লাগে নাকি? শাকসবজি তো খেতে হবে একটু। আমি কিছুতে খাবো না, এই বাটা ফাটা আমি কিছুতে খাবো না, খাবো না, খাবো না। মনি, তুমি এটা কি করছিস তুই অনি? অনি 7 দিন হয়ে গেছে, তুই ভালো করে কিছু খাসনি। কি অবস্থা হয়েছে বলতো তোর? শ্যামলী কোথায়? আরে শ্যামলী এক্ষুনি ভাতের থালা নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল তো, আমাকে বলছিলেন বারবার করে বরবটি ভর থেকে, আমি বারবার বলছিলাম আমি খাবো না, খাবো না, খাবো না। উনি জোর করে আসেন। আরে আরে কি আমি বলছি, উনি 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 এখানেই ছিলেন তো। তোমরা তো বিশ্বাস করছো না কেন আমার কথা? উনি ছিলেন এখানে। অনি তুই ভুল করছিস। শ্যামলী নেই, নেই শ্যামলী। আর শ্যামলী কোনোদিনও ফিরবেও না। রোহিণী, কি হয়েছে? আমাকে ছেড়ে চলে যাবি তুই? খুব বা বেড়েছে না রে তোর? তুই মধ্যমগ্রাম গেলেও আমাকে নিয়ে যাস রে সাথে করে। তুই ওটা মিডল ইস্ট চলে যাবি? খুব সাহস না রে তোর? আচ্ছা, তুমি যদি এরকম করো, আমি ওখানে গিয়ে কিভাবে ভালো থাকবো বলো তো? তাহলে যাস না। যাচ্ছিস কেন তুই? দাদা ভাই তো বললো যে তুই এখানে খুব ভালো কাজ করছিস। বাবা বললো, আর অমনি তুই সিরিয়াসলি নিয়ে নিলি। আমাদের তুই রাগ করে চলে যাচ্ছিস না রে? না গো, বিশেষ করো ভালো লাগছে না, একদম ভালো লাগছে না এখানে থাকতে। দম বন্ধ হয়ে আসছে। বলছি, আমায় কটা দিনের জন্য একটু যেতে দাও। তো তোর এত কষ্ট হচ্ছে, তুই আমাকে বললিও না। সোজা মিডল ইস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে দিলি। কেন? তোমার এই অপদার্থ গুন্ডা মন্দারের কি মানুষ হয়ে ওঠার স্বাদ হয় না? তাছাড়া টাকার তো প্রয়োজন, তাই না? আমি জানি মন্দার, সংসার করার জন্য টাকা রোজগার করতে হয়, কিন্তু তাই বলে তুই এইভাবে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবি? আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? রোহিণী, রোজগারটা দরকার আমাদের ফিউচারের জন্য, তোমার পাশে থাকার জন্য। আর এটাই একমাত্র ছেলেদের বুকের বল, পায়ের তলার মাটি। 6 মাসের তো ব্যাপার। আমি যাব, ফাটিয়ে টাকা কামাবো, অনেক টাকা জমাবো, আর আবার তোমার কাছে চলে আসবো। কি 6 মাস? তুই যাবি কবে? ভিসা পেলেই চলে যাবো। ওরা বললো 1-2 দিনের মধ্যে ভিসা চলে আসবে। আজকে চলে এলে আজকেই চলে যাবো। কি তুই আজ? আজই চলে যাবি আর আমাকে বলিস নি? ভিডিও কল করবো তো, ভিডিও কল করবো, ফোন করবো, তোমার মনেই হবে না আমি দূরে আছি। ভিডিও কল করবে নাকি? 6 মাস, 6 মাস তুই আমাকে ছেড়ে থাকবি? দেখতে দেখতে সময় কেটে যাবে। আচ্ছা আচ্ছা শোন না, তুই 2 মাসের মধ্যে তোর সব কাজ করে ফিরে আয়। তাহলে যাওয়ার মানেটাই কি দাঁড়ালো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 মাস। 3 মাসের মধ্যে তুই যদি না আসিস না, তাহলে আমি চলে যাবো তোর কাছে। আজকে বুঝতে পারলাম রোহিণী,
যে তুমি তো এখনো বড় হওনি। যেদিন আমি গুলি করে দেবো না সত্যি সত্যি, সেদিন তুই বুঝবি। করে দাও, করে দাও, না করে দাও। তোমার কাছে আমি গুলি খেতেও রাজি আছি। চুলে একটু তেলও দেয় না, কি রুক্ষ হয়ে গেছে তার চুলগুলো। ও থাকে, কে আর দেখছে আমায়? গোটা গা দেখবে গো। খুড়োর মেম সাহেব নাতনি দেখার জন্য না গোটা গায়ে হিরিক পড়ে গেছে। কেন মালা, দেখার চোখ কি শুধু মনের মানুষেরই থাকে? নিজের মানুষদেরও থাকে গো। তোমার মন যখন খারাপ হয় তখন দেখবে নিজের মানুষদেরই অতটা বুকে বাজে। আমার কাছের মানুষদের কাছে, নিজের মানুষদের কাছে দুঃখ একবার এসে দেখাক তো, একেবারে দূর দূর করে তারা। তাহলে তো তোমাকে গোটা গা ঘুরিয়ে আনতে হয় মালা। আমাদের এই গ্রামে সবাই সবার কাছের মানুষ গো। মালা দিদি, সবার অসুখ তুমি সারাতে পারবে না গো। পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই, বৃষ্টিতে ভেজে রোদে পড়ে, আর বন্যা হলে তো কোনো কথাই নেই। এত অভাব? না না দিদি, সবার না গো। যাদের চাষের জমি আছে তাদের কোনো অভাব নেই, তারা সুখেই আছে। কিন্তু সবার কপাল তো আর অমন ভালো হয় না গো। অন্যের জমিতে মজুর খেটে তাও একটু টাকা পাওয়া যেত মালা, কিন্তু এখন তো কি সব মেশিন বেরিয়ে গেছে গো। ধান ঝাড়া বাছা সব এখন মেশিনে হয়, এখন আর লোক লাগে না গো কাজে। তাও ভালো, আমাদের চলার ধারে শাক আছে, কচু আছে, গাছে ফল আছে। আর কিছু না হোক দুটো চাল কিনে নিলে শাক ভাত জুটেই যায়। এই তুমি একটু সোজা হয়ে বসো তো, আমি চুলটা বেঁধে দিই। আমাদের এইসব অভাবের কথা শুনতে গেলে দিনই শেষ হয়ে যাবে, তবু কথা শেষ হবে না। ঘোরো দেখি, ঘোরো। ও সুলতা দি, লাল ফিতে দেবো? বাড়িতে একজোড়া নতুন লাল ফিতে আছে। থাক রে বিনতি, ওই ফিতে কেনার জন্য যে তুই কতদিন ধরে টাকা জমিয়েছিস সেটা আমি জানি। আমি বরং এক কাজ করি, আমি আমার ফিতে দিয়ে বেঁধে দিচ্ছি। ঘোরো তো দেখি, ঘোর। আমার ফিতে দিয়ে দিদি চুল বাঁধলে আমার ফিতে কেনা সার্থক হবে গো। বিনতি, আরে আমার কোনো অভাব নেই গো দিদি, ওই সুলতা দির কথায় কান দিও না তো। মহেশ্বর আছেন না? থাক রে বিনতি, সেই মহেশ্বর তোর বাবার একটা কাজ জোগালে তাও বুঝতাম। লোকের বাড়িতে যে কাজ করে পেট চালাবে সেই ব্যবস্থাও নেই গো আমাদের এখানে। বিনতির বাবা অনেক বুড়ো হয়েছে গো, তবু এই ভাঙা শরীর নিয়ে মুটের কাজ করতে হয় কাকাকে। ও যেন শুধু আমার বাবা করে, ঘরে ঘরে তো সবার একই অবস্থা। ও নিয়ে আমার কোনো আক্ষেপ নেই গো। ও সুলতা দি, একটা খেজুর বেনি করে দাও না। এত অভাব, এত কষ্ট, তাও কখনো মুখের হাসি মেলায় না। না, আমায় কিছু একটা করতে হবে, কিছু একটা ভাবতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।